আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নিউজ লাইভে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছে আমি শারমিন আরা। ঝিনেদার আপডেট নিয়ে বিডিআর সদস্যরা রাজপথে কেন সে বিষয়ে আপনাদেরকে অবগত করব। আজ তারা মানববন্ধন করছেন 2009 সালে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল বিডিআর পিলখানাতে, সেখানে যারা হত্যা হয়েছিল নির্মমভাবে এবং যারা চাকরিচ্যুত হয়েছিল এবং যারা এখন পর্যন্ত জেল হেফাজতে আছে, যারা জেল হেফাজতে আছে তাদের মুক্তির দাবিতে এবং যারা চাকরিচ্যুত হয়েছিল তাদেরকে চাকরিতে আবার পুনরায় নেওয়ার দাবিতে আজকে তাদের এই মানববন্ধন, এই রাজপথে তারা নেমেছেন। ঝিনাইদহ থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। বিডিআর বিদ্রোহী 25 এবং 26 ফেব্রুয়ারি 2009 সালে আমরা যে চাকরি হারিয়েছি, আমাদের যে চাকরিচ্যুত করেছে, আমরা আমাদের ফ্যামিলি সহ আমরা অনেকে খুব কষ্টের ভিতরে জীবনযাপন করছি এবং আমার ছেলে এবং আমার মেয়ে তারা কোনো জায়গায় গিয়ে কোথাও কোনো কাজ পায় না। এমনকি যদি বলা হয় এই সেই বিডিআরের চাকরিচ্যুত সেই বিডিআরের ছেলে মেয়ে, তাহলে আমাদেরকে কোনো কাজে অংশগ্রহণ করতে দেওয়া হয় না এবং অনেকেই আমাদের ভিতর থেকে লাঞ্ছিত হয়েছে। সেই আওয়ামী লীগের সেই দুর্নীতি, সেই শেখ হাসিনার সেই পুষা গোলাম, তারা আমাদেরকে অনেকে লাঞ্ছিত করেছে। আমার মেয়ে স্কুলে যেতে চাইলে যদি বলে বাবা তোমার চাকরি কেন চলে গেছে, আমরা তার কোনো উত্তর দিতে পারি না, আমরা কোনো কথা বলতে পারি না। আওয়ামী লীগের সরকাররা আমাদেরকে জেল খেটিয়েছে, আমাদেরকে পঙ্গু করে দিয়েছে, আমাদেরকে লজ্জার কথা বলতে পারি না, আমাদেরকে রিমান্ডে নিয়ে নিয়ে আমাদের উলঙ্গ করে আমাদের লিঙ্গকে এক ইটের ভিতরে রেখে আর এক ইটের ভিতরে দিয়ে চাপা দিয়ে আমাকে পঙ্গু করে দিয়েছে। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন আমার মেয়ে এবং আমার ছেলে যদি বলে স্কুলে যাবো বাবা 2 টাকা দাও বা 10টা টাকা দাও, আমাদের এই টাকা দেওয়ার দিতে পারি নাই, তখন আমার ছেলে মেয়ে মুখ কেচিমেচি করে কষ্টের সাথে তারা ফেরত চলে যায়। তাই আমি এই সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন, আমরা যত চাকরি পূর্ণ বহাল চাই এবং আমাদের ছেলে মেয়েদের ভালোভাবে লেখাপড়া করাতে পাই, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার নাম সিপাহী মোহাম্মদ মনির বাশের। দর্শক শুনছিলেন, বিডিআর সদস্যরা তাদের কষ্টের কাহিনী তুলে ধরছিলেন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর উপরে যে সদর দপ্তরের বিডিআর যে হত্যাকাণ্ড হয়েছিল ঘটনা তারা তুলে ধরছেন। সবার কাছ থেকে আমি উপদেষ্টা মন্ডলী যারা আছে তাদের কাছে বলতে চাই যে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল ব্যবস্থা করা হোক। আমরা খুব কষ্টে আছি, আমাদের এই নিদারুণ কষ্টের কথা মুখে ভাষায় বর্ণনা করার মতো কিছু নাই। এই জন্য আমি অনেক কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মুখ থেকে কথাগুলো বেরোচ্ছে না শুধু একটাই কারণে, আজ আমরা অনেক বিডিআর সদস্য এক জায়গায় হয়েছি, সমস্ত বিডিআর সদস্যরা একে অপরের দিকে তাকায়ে আমাদের নিদারুণ সেই কষ্টের কথা একজন আরেকজনের কানাকানি বলিতেছে। আমরা এই জন্য আমরা বলতেছি যে আমাদের কোনোই দাবি না, শুধুমাত্র একটাই, আমরা দেশ সেবা করতে চাই। এই দেশ সেবা আমরা সারা বাংলার জনগণের মাঝে ফুটে উঠতে চাই, সেই চাকরি আমাদের দরকার। এবং যারা এখনো পর্যন্ত জেলখানায় যারা রয়েছে, সেই জেলখানা ভাইদের আমরা মুক্তি চাই আমাদের, এবং আমাদের চাকরিতে পুনর্বহাল চাই। এই একটাই দাবি আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং সমস্ত উপদেষ্টা মন্ডলীর কাছে সবিনয় অনুরোধ করতেছি যে আমাদের এই চাকরিটা পুনর্বহাল করে আমাদের মানবতা জীবনযাপন থেকে আমাদেরকে উদ্ধার করা হোক এবং মানুষের মতো মানুষ হয়ে যেন এই বাংলার জনগণকে যেন সেবা দিতে পারি, সেই ব্যবস্থা করা হোক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। 2009 সালের পিলখানার সেই হত্যাকাণ্ডের বর্ণনা দিচ্ছেন সদস্যরা। ষড়যন্ত্রের শিকার হয়ে মানবতার জীবন যাপন করছি, ছেলে মেয়েদেরকে আমাদের অভাব পূরণ করতে পারি না, তাদের কোনো সরকারি চাকরি হয় না,
শুধুমাত্র আমাদের অভিযোগ দিয়ে, অথচ আমরা কোনো দায়ী না। এই জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক সাজার আবেদন করতেছি। আমি যে সমস্ত আমাদের যাতে চাকরিতে পুনর্বহাল হয়, সম্পূর্ণ সুযোগ সুবিধা পেয়ে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা চাকরিরত অবস্থায় যেভাবে সুন্দর জীবনযাপন করেছি, সেই জীবনকে আমি আবার ফেরত চাই। সমস্ত বিডিআর ভাই যারা জেলে আছে তাদের মুক্তির দাবি, যারা ওই দিন 25শে ফেব্রুয়ারি 2009 সালে 26 তারিখে যে সমস্ত অফিসার সহ যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, ঝিনাইদহ পায়রা চত্বর থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি নিউজ লাইভ নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিলখানা হত্যাকাণ্ডের যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল কিছু বিডিআর সদস্যদের এবং যারা দর্শক, পিলখানা হত্যাকাণ্ডের সেই নৃশংস হত্যাকাণ্ডের সময় যাদের চাকরি চলে গিয়েছিল এবং যারা আটক রয়েছে, জেলে হেফাজতে রয়েছে, তাদের মুক্তির দাবিতে এবং পুনরায় চাকরি বহালের দাবিতে আজকে যে মানববন্ধন হচ্ছে ঝিনাইদহে, সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। এতক্ষণ আমি শারমিন যুক্ত ছিলাম, পরবর্তীতে আমি আবারও যুক্ত হব। আসলে নারীদের কাজ করা, এখন পর্যন্ত দেশ কেমন স্বাধীন হলো জানি না, নারীদের কাজ করা প্রতি পদে পদে যে এই যে বাধা, এখানে দীর্ঘ শত সদস্য বিডিআর সদস্যরা এখানে উপস্থিত আছেন। এখানে আমি যেখানে যাচ্ছি, যে ব্যানারে যাচ্ছি, সেখানে পুরুষ সাংবাদিকরা গিয়ে আমাকে কাজ করতে বাধা দিচ্ছে। যে আমি যেখানে যাচ্ছি, এক জায়গাতে সরে আরেক জায়গায় যাচ্ছি, সেই জায়গায় গিয়ে বাধা দিচ্ছে, আবার সেখান থেকে সরে গিয়ে আরেক জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে বাধা দিচ্ছে। মানে এটা কেমন স্বাধীন দেশ হলো? নারীদের জন্য কাজ করা, আসলে এভাবে কাজ করা খুবই কষ্টকর। আমি যেখানে যাব আমার পেছন পেছন সেখানে যাবে, আমি যখন বুম ধরবো আমার সামনে গিয়ে তারা বুম ধরবে, তাছাড়া তারা বুম ধরবে না। তারা অপেক্ষা করবে কখন শারমিনারা বুম ধরবে, তখন তারা গিয়ে বুম ধরবে। মানে এ বিচার কার কাছে দিব আসলে জানা নাই। দেশটা কতটুকু স্বাধীন হয়েছে তাও জানা নাই। কাজ করতে প্রতিটা পদে পদে নারী হয়ে যে অত্যাচারের শিকার হই, নির্যাতনের শিকার হই, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। দেশবাসীর কাছে আমার প্রশ্ন থাকলো যে নারী সাংবাদিকরা কেন সেফ না, কেন তাদেরকে কাজে বাধা দেওয়া হয়? এটাও একটা দাবি আমার, যে এই বাধা দেওয়া থেকে যেন তারা মুক্ত থাকে। আমরা সকলে ভাই বোন সাংবাদিকরা আমরা একত্রিত হয়ে কাজ করব, কেউ কারোর কাজে বাধা দিব না, কেউ কাউকে ডিস্টার্ব করব না। দর্শক, এই বলে আজকের আপডেট নিউজ নিয়ে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সাথে ছিলাম এতক্ষণ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।